আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। আপনি যেই হন আর যাই করেন না কেন, শেয়ার বাজার নিয়ে যেসব বেসিক কনসেপ্ট আমাদের সকলের অবশ্যই জানা উচিত, সেই সব গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছে। চলুন শুরু করা যাক। শেয়ার বাজার কী? শেয়ার বাজার হলো এমন একটি নিয়ন্ত্রিত মার্কেটপ্লেস যেখানে তালিকাভুক্ত বড় বড় কোম্পানির আংশিক মালিকানা কেনাবেচা করা হয়। একটি শেয়ার কেনা মানে কোম্পানির একজন ক্ষুদ্র অংশীদার হওয়া। শেয়ার বাজারে একটি কোম্পানি কেন আসে? মূলত কোম্পানিগুলো ব্যবসা বড় করতে এবং নতুন মূলধন সংগ্রহ করতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। এবার জানব বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কি? বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে বিসেক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দেশে বর্তমানে দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেখানে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারেন। এবার জানব বিও অ্যাকাউন্ট, ব্রোকারেজ হাউস এবং সিডিবিএল এর কাজ কী। বিও বা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট হলো আপনার শেয়ার রাখার ডিজিটাল ভল্ট। শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে সবার আগে একটি বিও অ্যাকাউন্ট খুলতে হয়। ব্রোকারেজ হাউস, এটি শেয়ার বাজারে বিনিয়োগকারীর প্রতিনিধি, যারা বিনিয়োগকারীর পক্ষে শেয়ার কেনাবেচা করে থাকে। সিডিবিএল বা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সব শেয়ার ডিজিটালভাবে সংরক্ষণ ও স্থানান্তরের কাজ করে থাকে। বিও অ্যাকাউন্ট, শেয়ার ট্রান্সফার, শেয়ার বাই সেল এবং অনলাইন ব্যালেন্স যাচাই সবকিছুই সিডিবিএল নিয়ন্ত্রণ করে। আইপিও, প্রাইমারি মার্কেট ও সেকেন্ডারি মার্কেট কি? আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং হলো একটি কোম্পানির প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীর কাছে শেয়ারের বিক্রির প্রক্রিয়া। প্রাইমারি মার্কেট, যখন কোম্পানি প্রথমবার শেয়ার সেল করে টাকা সংগ্রহ করে সেটাই প্রাইমারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট, যেই মার্কেটে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যেই শেয়ার কেনাবেচা করে সেটাই সেকেন্ডারি মার্কেট। কারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন? বিও অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যে কোনো বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিক শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে। ইনভেস্টিং ও ট্রেডিং এর মধ্যে পার্থক্য। লং টার্মে ভালো কোম্পানির শেয়ার হোল্ড করে সম্পদ গড়ে তোলা হচ্ছে ইনভেস্টিং, আর শর্ট টার্মে দামের ওঠানামার উপর ভিত্তি করে শেয়ার কেনাবেচা করা হচ্ছে ট্রেডিং। তবে আমি চাই আপনি একজন লং টার্ম ইনভেস্টর হন। শেয়ার বাজারে ভালো কোম্পানি কিভাবে বাছাই করব? ভালো কোম্পানি বাছাই করতে ব্যবসার কোয়ালিটি, মুনাফা বৃদ্ধি, ইপিএস পিই রেশিও, ঋণের পরিমাণ এবং ম্যানেজমেন্টের সুনাম যাচাই করতে হবে। যেই চারটি ফিল্টার অবশ্যই দেখতে হবে: পিই রেশিও, আরওই, ডেট টু ইকুইটি এবং ডিভিডেন্ড ইল্ড। কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে পরবর্তীতে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে আসব। লং টার্ম ইনভেস্টরদের কোন কোন বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে? লং টার্ম বিনিয়োগকারীদের গুজব, অতিরিক্ত ট্রেডিং, ঋণ নিয়ে বিনিয়োগ, প্যানিক সেল, দুর্বল কোম্পানিতে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। লং টার্ম বিনিয়োগকারীদের কি কি বিষয় করা উচিত? লং টার্ম বিনিয়োগকারীদের ভালো কোম্পানি নির্বাচন, নিয়মিত গবেষণা, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, ধাপে ধাপে বিনিয়োগ ও ধৈর্য ধরে বিনিয়োগ ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। শেয়ার বাজার কেন বিনিয়োগের সেরা মাধ্যম, এই বিষয়ে আমার আগের একটি ভিডিও দেখে আসতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। মনে রাখবেন, শেয়ার বাজারে রাতারাতি ধনী হওয়া নয়, বরং ধীরে ধীরে সম্পদ গড়ে তোলাই আসল লক্ষ্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।